ঈদের দ্বিতীয় দিনে মহাসড়কে ঝরল দুই প্রাণ। ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হন। মঙ্গলবার সকাল ১০টার সময় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের চরপশুর নদী এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। এই ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আবু সাইদ মোহাম্মদ খায়রুল আনাম। এ সময় আরও আহত হয়েছেন প্রায় ১২ জন। নিহতরা হলেন মুকসুদপুর উপজেলার মোল্লাদি গ্রামের শুকুর আলী ছেলে রাজীব শেখ ও একই গ্রামের কুটি মিয়ার ছেলে সাহেব আলী শেখ। আহতরা হলেন পাপ্পু শেখ, সাবিনা ও জান্নাতি। তাদের মধ্যে পাপ্পু ও সাবিনাকে মাদারীপুরের রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং জান্নাতিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কারে চরপশুর নদী এলাকায় একটি ব্যাটারি চালিত ইজি বাইক পাশ দিতে গেলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেট কার ও ইজি বাইক দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাজীবের মৃত্যু হয়, আর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সাহেব আলী শেখ নিহত হন। এই সড়ক দুর্ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। বেলা ১২:৩০টার দিকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়। আজকে সকাল অনুমান 10:30 সময় ভাঙ্গা বরিশাল মহাসড়কের আপনার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার চর প্রসন্ন নদী এলাকা মহাসড়কের উপর একটি বাস এবং একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে পরবর্তীতে আরেকটি অটো ভ্যান থ্রি হুইলের সাথে ধাক্কা লেগে ত্রিমুখী সংঘর্ষ যাকে বলছি, ঘটনাস্থলে একজন, পরবর্তী হাসপাতালে নিয়ে গেলে আরো একজন সহ টোটাল 2 জন মারা যায় এবং আরো 2 জন চিকিৎসাধীন অবস্থা আছে। আমরা গাড়ি দুটি থানা হেফাজতে নিয়ে আসছি আর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আর ভিকটিমের লাশগুলো বিনা ময়নাতদন্তে আবেদনের প্রেক্ষিতে যথাযথ নিয়মে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে ওসি আবু সাইদ খায়রুল আনাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস এবং মুকসুদপুর থেকে বরিশালগামী একটি প্রাইভেট কার চরপশুন্দি এলাকায় পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজি বাইককে সাইড দিতে গেলে এই ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রাইভেট কার ও ইজি বাইকটি দুমড়ে মুচড়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায় এবং এই ঘটনায় ১২ জন আহত হন। পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে মাদারীপুরের রাজুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে রাজীব নামে একজনের মৃত্যু হয় এবং ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন। তিনি আরো বলেন, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে উভয় পাশে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। বেলা ১২:৩০টার দিকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।